তুমি মাদ্রাসায় পড়ো? হ্যাঁ, আয়ো 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 আয়ো, স্টেজে আয়ো, তোমার দরকার আমার। শিখাই দিয়া যাই মাদ্রাসায় কি শেখানো হয়। কত তোমার বয়স কত? 7 বলছে। বড় তো আরেক ঘটনা মনে পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, এই 7 বছরের একটা ঘটনা আছে। যদিও আজকে আমার আলোচনার বিষয় এটা না, হইলে বইলা যাব। নাম কি? জিক্রুল্লাহ। দেখছেন, কথাও ঠিক করে বলতে ভয় পাইছো? সাহস আছে। হ্যাঁ, মাদ্রাসার নাজিম সাহেবের ছেলে। নাজিম সাহেব হুজুর কই? তুমি ইস্তেঞ্জায় যাওয়ার দোয়া পড়ো? মাদ্রাসায় ভর্তি হও নাই? বুঝছো? ওই যে আল্লাহুম্মা আছে না একটা দোয়া? না না, আমি বুঝাইতেছি, বাচ্চা মানুষ তো। আরেকটু যদি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে পড়ে, প্রথম শ্রেণীতে পড়লে সে দোয়া পারবে। হয়তো 7 বছর এই জন্য ভর্তি হয় নাই। আচ্ছা, এই মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ে এমন ছাত্র কে আছো দেখি? এই মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ো, আয়, তোর বয়স কত? টান দিয়ে উঠান, হন্তে উঠান। হ্যাঁ, এটা পাকনা আছে, পারো ইস্তেঞ্জার দোয়া? হ্যাঁ, আয় তাড়াতাড়ি আয়, তোর দরকার। 7 বছরের বাচ্চা, তুমি কি কি পড়ো বলো? হাদিস পড়ো কয়টা? থাক, বসো এখানে, বসো এই জায়গায় বসো। হ্যাঁ, তার নাম কি? এইটারে দেখলেই মনে হয় এটা টেট না, খুল এটা। মোহাম্মদ ওমর ফারুক। কত বয়স? কত? 10। আচ্ছা, ইস্তেঞ্জার দোয়া পড়ো, বলো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। সব ভয় পায় যত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। আচ্ছা, ইস্তেঞ্জা থেকে বের হওয়ার দোয়া বলো। আল্লাহুম্মা ইন্নী বের হওয়ার আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো। এ তো তাও মাশাআল্লাহ ভয়ে বলতে পারে নাই। এখানে এমন অনেক আছে, রাগ করেন না মুরব্বীরা, 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, আপনি ওযুর দোয়া, আপনি ইস্তেঞ্জার দোয়া পারবেন না? ইস্তেঞ্জা থেকে বের হওয়ার দোয়া আপনি জানবেন না। অথচ এই বাচ্চাকে একটু ভালো ছাত্র যদি হয়, মাদ্রাসায় প্রথম জামাত বা দ্বিতীয় জামাত, ও জানাজা পড়াতে পারে। কথা বলেন না কেন? ঈদের নামাজ পড়াতে পারে। আর আমাদের দেশের অনেক নেতা তো মাশাআল্লাহ এমনও আছে, এই নেতারা জানাজার নামাজে কোন দোয়া পড়তে হয়, দোয়ায়ে কুনুত না আলাদা কোনো দোয়া আছে, এইটাই জানে না। কথা বলেন না কেন? কত নেতা আছে ঢাকা শহরে, শিল্পপতি মানুষ, গ্রামে আসছে, টাকা পয়সার অভাব নাই, প্যারাডো ঢাকায় আসছে, বাপের কবর জিয়ারত করার জন্য মসজিদের ইমাম সাহেবরে নিয়ে যায় হায়ার করে। ইমাম সাহেব দোয়া দুরূদ যা পড়ার তা পড়ে, আর উনি নীরবতা পালন করেন। কথা বলেন না কেন? এইগুলা যদি আবার আমাকে হুজুর করে বলে আমরা ধর্ম ব্যবসায়ী, এগুলো বিসমিল্লাহ ছাড়া। আসতে বলবেন না, জোরে বলেন। 1 নম্বর ইস্তেঞ্জা যাওয়ার আদব কি বলেন? জুতা অর্থাৎ পায়ের নিচে কিছু থাকতে হবে। 2 নম্বর ইস্তেঞ্জা যাওয়ার আদব হলো মাথা ঢাকতে হবে। 3 নম্বর ইস্তেঞ্জা যাওয়ার আদব হলো দোয়া পড়তে হবে। এই যে দোয়াটা পড়ে শোনাইলো, আল্লাহুম্মা, বলেন বলেন বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কয়টা গেল? 3টা। 4 নম্বর বাম পায়ে ঢুকতে হবে। এই 4টা সুন্নাহ তরিকা মেনে যদি ইস্তেঞ্জায় ঢুকতে পারেন, তো হাদিসে এসেছে ইবলিসে, আল্লাহ তাআলা ইবলিসরে 1 নম্বর প্যারালাইজড করে দেয়। কি করে দেয়? ও যদিও থাকে ওখানে, কিন্তু প্যারালাইজড হয়ে গেছে, আপনারা ডিস্টার্ব করবে, সম্ভব না। 2, অন্ধ বানিয়ে দেন আল্লাহ তাআলা। আপনি হাজাত সারতেছেন, ও চোখ দিয়ে দেখে না। শুধু তাই না, তাকে কি বলে এটারে, বধির বানিয়ে দেওয়া হয়।
আপনার টুকটাক আওয়াজ যে হইতেছে এই আওয়াজটুকু পর্যন্ত শুনবার শক্তি ওর থাকে না। বলতে পারলেন না সুবহানাল্লাহ? বলতে পারলেন না? বলছিলাম যে জিনদের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? দ্বিতীয় আরেকটা বলি, আপনি ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের দরজা বন্ধ করলেন। কেউ যদি ঘরের দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে, গোটা পৃথিবীর কোন জিনের এই শক্তি নেই যে আপনার দরজা ভেদ করে রুমের মধ্যে ঢুকবে।